ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই যন্ত্রটি কিসের যন্ত্র এত সময় ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। এই যন্ত্রটি কেন দিলাম? এই যন্ত্রটি এই জন্যই দিলাম যে আমাদের সমাজে অনেক বন্ধুরা, তো ইতিপূর্বে অনেক সাবস্ক্রাইবার, আমার অনেক ভিউয়ার্স বন্ধুরাও যোগাযোগ আমার সাথে করেছেন যে গুরুজি, বাসার ভিতরে থাকলে ভয় করে, বাসার ভিতরে কি যেন ছায়ার মতন হাঁটাচলা করে, তাকাইলে কিছু দেখি না, ভয় ভয় লাগে, এরকম অনেকটা সিমটম বাসার ভিতরে দেখা গেছে। তো যে সমস্ত ঘরের ভিতরে, বাসার ভিতরে কোনো অশুভ আত্মার প্রভাব থাকে, সেসব ঘরের ভিতরে সবসময় তর্ক বিতর্ক অনাকাঙ্ক্ষিতভাবে গ্যাঞ্জাম লেগেই থাকে। এমনকি অনেক সময় দেখা গেছে কি, আপনি দাঁড়াই আছেন, আপনি কোনো কাজ করতেছেন, মনে হয় আপনার সামন দিয়ে কেউ হেঁটে গেল একটা ছায়ার মতন, তাকাইলে কিছু দেখা যায় না। সো আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি কাজ করতেছেন, একটা রুমে কাজ করতেছেন, আপনার অন্য একটা রুমে কিছু হঠাৎ করে ঝরঝর করে কিছু থাল বাসন যেগুলো ভাবা থাকে, হাঁড়ি পাতিল, সেগুলো পড়ে গেল। আবার দেখা গেছে কি এরকম হয়, আপনি একটা জিনিস এক জায়গায় রেখেছেন, সেখান থেকে আবার ভিন্ন জায়গায় চলে গেল। তো কে রেখেছে? আপনি এক জায়গায় রেখেছেন, সেখান থেকে ভিন্ন জায়গায় কে রেখেছে আপনি দেখেননি। তো আপনি এর বিষয়টা নিয়ে দেখা গেছে আপনার ফ্যামিলিতে অন্য ছেলে সন্তান যারা আছে, বা সে আপনার স্বামীর ক্ষেত্রে হলে স্ত্রীর কাছে জিজ্ঞেস করেন, বা স্ত্রীর ক্ষেত্রে স্বামীর কাছে, বা ছেলে সন্তানের কাছে জিজ্ঞেস করেন, উভয়ের কাছে জিজ্ঞেস করেন যে আমি তো জিনিসটা এখানে রাখলাম, তো এই জিনিসটা কোথায় গেল, তো এখান থেকে পাচ্ছি না। তো পরে খুঁজে দেখা গেছে অন্য জায়গায় পাওয়া যায়। এটা কিন্তু কোনো সাধারণ কোনো ছেলে খেলার বিষয় না। এই বিষয়ে তখন গুরুত্বপূর্ণভাবে এই বিষয়ের প্রতি লক্ষ্য নিতে হবে, কারণ এখানে অশুভ দৃষ্টি আছে, কোনো অশরীর আত্মার অশুভ দৃষ্টি এখানে আছে, যার কারণে এই ধোঁকাবাজি, এই কার্যক্রমগুলি চলছে। কেন চলছে? আর সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করার জন্য। আর এরকম তো অশান্তি লেগেই থাকে যে সমস্ত সংসারে এই অশরীর আত্মার কুদৃষ্টি যাদের প্রতি আছে, এবং এই অশরীর আত্মা যে সমস্ত বাসার ভিতরে বিরাজমান থাকে। তো বন্ধুরা, সেই সমস্ত অশরীর আত্মাদের হাত থেকে নিজের ঘরকে রক্ষা করার জন্য আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে আমি হাজির হয়েছি। এই নকশাটি কিসের নকশা? এই নকশাটির নাম হলো মোহরে নবুয়াত। এই মোহরে নবুয়াতের যে নকশাটি, আমার বলা নিয়ম মতন এই নকশাটি আপনারা যদি প্রয়োগ করতে পারেন, এর সুফল আপনারা হাতে নাতে পেয়ে যাবেন। তো এই মোহরে নবুয়াত নকশাটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন, কীভাবে অঙ্কন করবেন, সম্পূর্ণ আমি বলে দেবো। তার আগে বলে রাখি বন্ধুরা, এই মূল আলোচনায় যাওয়ার আগে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে লাইক দিয়ে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমি কিন্তু আপনাদের সাথে কথা দিয়েছি যে আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবিরাজ হতে পারবেন। তো দেখেন, আমি আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু পাওয়ারফুল ভিডিও আপনাদেরকে আমি দিয়ে যেতেছি। এখন তারপরেও যদি দেখা গেছে আপনারা যদি মনে করেন যে না, এগুলো আসলে আমাদের কোনো কার্যকারী না, তাহলে আমাদের কিছু আর করার নাই, আমার কিছুই করার নেই। কিন্তু আমি যে জিনিস দিই এগুলি সত্য, শুদ্ধ, আমার গুরুমুখী বিদ্যা এবং গুরুমুখী ডায়েরি, গুরুমুখী কিতাব থেকে, গুরুর দান কিতাব এবং গুরুমুখী বিদ্যা যে গুরুর দান যে ডায়েরি, সেই সমস্ত বিষয়ের থেকে এই জিনিসগুলি আপনাদেরকে আমি দিই। এগুলি কোনো ছেলে খেলার বিষয় না। অনেকে এই যাদের তন্ত্রমন্ত্র যন্ত্রের প্রতি বিশ্বাস নেই, তারা এর কাছে আসবেন না, তারা কাজ করলে কোনো কাজ হবে না। আমি এই সঠিক কথাগুলি বলি দেখে আমার অনেকেই মনে করেন যে আমি কী বুঝি। আসলে আমি কিছুই বুঝি না। তন্ত্র জগৎ এখন আমি খুব শিশু, একবারে শিশু। কারণ তন্ত্র জগৎটা অনেক বড় ভয়ঙ্কর একটি জগৎ। এর কোথায় শেষ কেউই বলতে পারে না। শুরু আছে আর শেষ নেই, কোথায় শেষ আছে কেউ জানে না। তন্ত্র জগৎটা এত বড় পাওয়ারফুল একটি জগৎ। তাই যে হোক বন্ধুরা, সেদিকে আমি কথা বাড়াবো না। আমি এই যে যন্ত্রটি ভিডিওর শেষে আমি নকশাটি দিয়ে দেবো। এই নকশাটি ভিডিওর শেষ থেকে আপনারা সুন্দরভাবে দেখে যেভাবে অঙ্কন করা আছে ঠিক সেভাবে অঙ্কন করবেন। তো আপনারা কীভাবে অঙ্কন করবেন? যে কোনো শনিবার মঙ্গলবার আপনারা পশ্চিম দিকে মুখ করে বসবেন। পশ্চিম দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে এই নকশাটি বিশেষ করে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সুন্দরভাবে যেভাবে লেখা আছে সেভাবে লিখে নেবেন। আর যদি মেশকো জাফরান দিয়ে করতে পারেন আরও ভালো। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে বা মেশকো জাফরান কালি দিয়ে সুন্দরভাবে অঙ্কন করে এই নকশাটি কী করবেন? আপনার কোনো কিছুই করতে হবে না, খুব সহজের মাঝে এই নকশাটি আপনার মেইন ঘর, আপনার ঘরের যে মেইন দরজা আছে, আপনার ঘরের সেই মেইন দরজার মিডল স্টেপে, একবারে মেইন দরজার মিডল স্টেপে বরাবর উপরে, সেখানে একটি প্যারাক দিয়ে এই নকশাটি আপনি আটকিয়ে দিবেন। আটকিয়ে দিলে দেখা গেছে কি হবে, কি
আপনার রুমের ভিতরে, আপনার ঘরের ভিতরে যে অশরীর যে আত্মাগুলো ছিল, যত খারাপ ধরনের কুদৃষ্টি ছিল, সব কিন্তু আপনার ঘর থেকে বেরিয়ে যাবে। আপনি হঠাৎ করে বুঝতে পারবেন আপনার ঘর এত সুন্দর ঠান্ডা হয়ে যাবে, আপনার ঘরের ভিতরে এত শান্তি চলে আসবে, আপনি ভাবতেই পারবেন না কিভাবে আপনার ঘরের ভিতরে এত সুন্দর শান্তি চলে আসলো। তর্ক বিতর্ক ঝগড়া কাজ্জা কিছুই নেই, সব কিছু দূর হয়ে যাবে। সো বন্ধুরা, এই পাওয়ারফুল নকশাটি আমি আপনাদেরকে দিলাম, আমার বলা নিয়ম মতো আপনারা প্রয়োগ করেন আর সুফল হাতে নাতে আপনারা পেয়ে যান। তো আর একটা কথা বলে রাখি ভিডিওর শেষে, আজকে কৌশিক অমাবস্যা চলতেছে, সারা রাত্র অমাবস্যা থাকবে। আপনাদের কোনো কার্যক্রম থাকলে অবশ্যই সেগুলো আপনারা করে নেবেন। আপনাদের কোনো যন্ত্রমন্ত্র তন্ত্র যদি শিক্ষা থাকে বা ক্লিয়ার মুখস্থ করা থাকে, সেগুলি আপনারা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মন্ত্র যদি আপনারা 3, 5, 7, 9 ও 11 বার মুখস্থ করে নিতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটা যন্ত্র আপনাদের জাগ্রত হয়ে যাবে, প্রত্যেকটা মন্ত্র জাগ্রত হয়ে যাবে। এই মন্ত্রগুলি দিয়ে কাজ করলে আপনারা কিন্তু পরবর্তীতে সুফল অনেকটা দ্রুতভাবে পেয়ে যাবেন। তো বন্ধুরা, কথা না বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।